আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাভুনা, একদম রেস্টুরেন্টের স্বাদে। আসুন দেখতে থাকুন। প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব। মশলাটার জন্য আমাদের লাগছে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, হাফ টেবিল চামচ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ গোলমরিচ, একটা আস্ত জয়ফল, 1 টেবিল চামচ জয়ত্রী, হাফ টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ রেগুলার রান্নার জিরা এবং 2টা তেজপাতা, 10 থেকে 12টা এলাচ, কিছু দারচিনি আর একটা স্টার নিয়ে এগুলো আমি এখন একটা তাওয়ায় হালকা টেলে নেব। এখানে যে মশলাগুলা একটু বড় সাইজের সেগুলা আগে দিব, তারপরে আস্তে আস্তে সব মশলাগুলাই তাওয়ায় দিয়ে ভেজে নেব। সব মশলাগুলা একসাথে দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, একটু মচমচা হওয়া পর্যন্ত। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। 2 কেজি গরুর মাংস হাড় চর্বি ছাড়া। আমরা এখানে কালো ভুনার মশলাটা, যে রেডিমেড মশলা পাওয়া যায়, সেটাও ব্যবহার করব। এখানে 2টা প্যাকেট আছে। প্রথমে আমরা সবুজ প্যাকেটটা ব্যবহার করব আর লাল প্যাকেটটা পরে দিব, কারণ এখানে মশলাগুলা পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। 2 কেজির জন্য আমরা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণ এবং 1 কাপ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। এবং 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং বড় 1 কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। দেখুন আমার মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি আধা ঘন্টা ঢেকে রাখব। ফিরে আসছে আধা ঘন্টা পর। আমরা চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের ভিতরে মাংসগুলা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য কিছু কুসুম গরম 1 কাপ পানি দিয়ে দেব। কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এখানে রান্নাটা হওয়া পর্যন্ত 3 কাপ পানি ব্যবহার করব।
3 কাপ পানি পর্যায়ক্রমে ব্যবহার করব। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা 1 টেবিল চামচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার মাংসের রঙটা কত সুন্দর কালো হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে, আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মশলার ভিতরে যে 2টা প্যাকেটের ভিতরে লাল প্যাকেট রেখে দিয়েছিলাম, এবার সেই প্যাকেটটা ব্যবহার করব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নেব। আমাদের মাংসটা কালো হয়ে যাবে, কিন্তু মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে আমি আলাদা একটা কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে বড় একটা পেঁয়াজ কুচি, বড় একটা রসুন কুচি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মাংসের ভিতরে বাগার দেওয়ার জন্যই আমরা এই তেলটা, যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তখন আমি মাংস থেকে সামান্য কিছু মাংস তুলে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে এই মাংসটা আগের মাংসের ভিতরে একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। পুরো মাংসটাই দিয়ে দিব। এ পর্যায়ে এসে চুলার জালটা একদম আস্তে দিয়ে মাংসটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে 5 মিনিট। দেখুন আমার মাংসটা অনেকটাই কালো হয়ে এসেছে। এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নেব। দেখুন আমার মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এসে আমার মাংসটা রেডি হয়ে গেছে। আপনারা যদি চট্টগ্রামের সেই অথেন্টিক কালাভুনা রেসিপি স্বাদ পেতে চান তবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তবে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।